This is important information that we're tracking from Bangladesh at this hour. Remember that Khokon Das, After this mob attack, he was set ablaze. Remember, he was looted and attacked and set ablaze. বাংলাদেশের ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের হত্যাকাণ্ডকে ঘিরে দেশের বাইরের কিছু গণমাধ্যম একে সাম্প্রদায়িকতার মোড়কে উপস্থাপন করার চেষ্টা করেছে। তবে পরবর্তীতে তদন্তে বের হয়ে এসেছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য ও আসল ঘটনা। গতকাল এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে র্যাব, যার মাধ্যমে বের হয়ে এসেছে মূল রহস্য। ঘটনা বিশ্লেষণ করে দেখা গিয়েছে এর সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো মিল নেই। রবিবার সন্ধ্যায় মাদারীপুর র্যাব ৮-এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন জানান, ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের থেকে টাকা ছিনিয়ে নিতে তার উপর হামলা করা হয়। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে মারা যায় সে। খোকন চন্দ্র দাস পেশায় একজন পল্লী চিকিৎসক এবং পাশাপাশি দামুড্ডা থানাধীন কেওরভাঙ্গায় ওষুধের ফার্মেসি এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট এর ব্যবসা করতেন। গত 31/12/2025 তারিখ রাত আনুমানিক 2100 ঘটিকায় ভিকটিম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার নগদ টাকা একটি ব্যাগের মধ্যে নিয়ে কেউরভাঙ্গা থেকে সিএনজি যোগে নিজ বাড়ির কাছাকাছি তিলয় ব্যাপারী মসজিদের সামনে এসে সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা আসামি ধারালো চাকু সহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে ভিকটিমের পথ আটকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ভিকটিম আসামিদের চিনে ফেলায় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিম তার জীবন রক্ষার্থে পাশের ডোবায় পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং এ সময় আশপাশের লোকজন বের হয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে গতকাল সকাল 08:00 ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে নিহতের পরিবার। খোকনের ঔষধের দোকান থেকে যা আয় হতো তাই দিয়ে বৃদ্ধ বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে স্বাচ্ছন্দ্যে চলছিল তাদের সংসার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।